বউ, আজ কি শুধু আলু ভর্তা দিয়েছো? কেন, দেখে বুঝতে পারছো না বুঝি? আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডাল ভুনা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে এটি হয়ে যাবে আশা করি। কেন, তুমি কি অন্য কোনো খাবারের কথা চিন্তা করছিলে? আসলে ঘরে তো আর তেমন কোনো সবজি আনা ছিল না, কি করব বলো? না না, আমি অন্য কিছু ভাবছিলাম না, তুমি যা রান্না করেছো ঘরে যা ছিল এই বেশ। আচ্ছা, তুমি আর অন্তু এখন ঘরে গিয়ে বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। কিন্তু অন্তু তো ঘরে নেই, ও কোথায় গেছে? তুমি কি কোথাও পাঠিয়েছো নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো ওকে পাশের বাড়িতে পাঠিয়েছিলাম। আসলে গতকাল বৌদির কাছ থেকে কয়েকটা কাঁচা মরিচ এনেছিলাম, আজ ফেরত দিতে পাঠালাম। আচ্ছা তাহলে তো অসুবিধে নেই, ও তো এখনই এসে যাবে। আসলে বাপ ছেলে মিলে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। বাবা, আজ মনে হয় জেলেরা মাছ ধরতে আসেনি, তাই না? কাউকে তো চোখে পড়ছে না। আজকে তাহলে কি আমরা শুধু শুধু আসলাম বাবা? না রে বাবা, শুধু শুধু আসবো কেন? জেলেরা মাছ ধরে, এটাই তাদের পেশা। মাছ ধরবে, তারপর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে, তারপর তো তাদের জীবন চলবে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু আমরা তো আজকে কাউকেই দেখছি না বাবা। ভালো করে তাকিয়ে দেখ, জেলেদের কোনো নৌকা দেখা যায় কিনা, তাহলে ওখানেই থামাবো আমাদের নৌকা। ওই তো কিছুটা দূরে দুটো নৌকা দেখা যাচ্ছে। তার মানে ওখানে গেলেই আমরা জেলেদের দেখা পাবো, তাই তো? রবিদা, চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে এসেছি, কিন্তু তোরা দুজন তো আজ বেশি দূরে চলে এসেছিস। আমি তো ভাবছিলাম আজ বোধহয় তোরা মাছ ধরতে আসিসনি। কি যে বলো না রবিদা, মাছ না ধরে কি উপায় আছে? এই দেখো না, কয়েকদিন ধরে শরীরটা মোটেও ভালো যাচ্ছে না, ঠান্ডা কাশি, এর মধ্যেই আসলাম মাছ ধরতে শুধুমাত্র জীবন জীবিকার তাগিদে। কিন্তু দেখো না, মাঝ নদীতে আসবার পরই কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। এখন না পারছি পাহাড়ে যেতে, না পারছি নদী থেকে ভালো করে মাছ ধরতে। তুই ঠিকই বলেছিস সুরেশ, মাঝে মধ্যে মনে হয় জীবন আমাদের সাথে তামাশা করছে। যাই হোক রবিদা, কি আর করবার। তা আজকে কি খাবার এনেছো গো? বড্ড ক্ষুধা পেয়ে গেছে। আজকে তেমন কোনো ভালো খাবার আনতে পারিনি রে, এই আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডাল ভুনা এনেছি। আরে রবিদা, কে বললো ভালো খাবার আনতে পারোনি? এই খাবারগুলি তো হচ্ছে গরিবের মহাখাদ্য। এই খাবারগুলো আছে বলেই গরিবেরা বেঁচে আছে গো দাদা। আজকের খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, আজকে তো মাসের 15 তারিখ। আমাকে এই 15 দিনের টাকাটা তোরা দুজন দিয়ে দিলে বেশ ভালো হতো। বুঝতেই তো পারছিস, তোদের এই টাকা দিয়েই আমাকে আবার কালকের বাজার করতে হবে। হাত একদম খালি হয়ে গেছে রে, না হলে আজকে আর চাইতাম না। রবিদা, আজ তো সাথে করে তেমন কোনো টাকা নিয়ে আসিনি, তুমি বরং একটু অপেক্ষা করো। দেখি কাল পরশুর মধ্যে তোমার 15 দিনের খাবারের টাকাটা দিয়ে দেব। হ্যাঁ, ভেবো না গো, তুমি আমাদের এত বড় উপকার করো প্রতিদিন, আর আমরা যদি তোমাকে সময় মতো টাকা দিতে না পারি, তাহলে তো আমাদেরও খারাপ লাগে বলো। আচ্ছা তোরা এখন খেয়ে নে, আজকে দেখি অন্য কোনো খরিদ্দার পাই কিনা। না হলে তো এই খাবারগুলো নষ্ট হবে শুধু শুধু। বাড়ি নিয়ে গেলে খাবারগুলো তো আমরা খেতে পারবো না, কারণ আজকে তো 10 জনের রান্না করেছি আর আমরা বাড়িতে মানুষ মোটে 3 জন। আরে দাদা, নষ্ট হবে কেন? তুমি একটু সামনে এগিয়ে দেখো না, আরও দেখবে কত জেলেরা আসছে। আচ্ছা আচ্ছা, আগে একটু শান্ত হয়ে খেয়ে নে, তারপর পরে কথা বলিস। বাবা বাবা, ওখানে দেখতে পাচ্ছো কয়েকটি তাঁবুর ঘর দেখা যাচ্ছে না? ওখানে কে থাকে বাবা? ওখানে মনে হয় বেদেরা থাকে। এই গ্রামের জমিদার হয়তো তাদের এখানে কিছুদিন থাকার অনুমতি দিয়েছেন। বাবা চলো না, ওদের সাথে একটু কথা বলি। কেন ওদেরকে শুধু শুধু বিরক্ত করতে চাস? তাদেরকে তাদের মতোই থাকতে দে না রে বাপ। আহা বাবা, তুমি এমন করছো কেন? আমি কেন তাদের শুধু শুধু বিরক্ত করতে যাব? আমি তো একটু কথা বলে চলে আসবো, তুমি চলো না বাবা, চলো না। উফ, তোকে নিয়ে আর পারি না রে। তুই যা, গিয়ে দেখ, আমি বরং নৌকাতে অপেক্ষা করি। তুমি এখানে কি রান্না করছো? কেন, দেখে চিনতে পারছো না? আমি মাছ রান্না করছি। মাছ? তা মাছ কোথায় পেয়েছো? এই নদী থেকে ধরেছো বুঝি? তা নদী থেকে ধরবো না তো কোথা থেকে ধরবো? আমরা তো নদীতেই থাকি। আচ্ছা শোনো, আমার নাম অন্তু, আমি কিন্তু পাশের গ্রামেই থাকি। আর আমার বাবা ওই যে নৌকাতে বসে আছে। আর তোমার নাম কি? আমার নাম সুমনা। তা তোমরা দুজন কি করো আর এখানেই বা আসলে কেন? কিছুক্ষণ আগেই তো অনেক বৃষ্টি হয়েছে, তোমাদের দুজনেরই তো কাপড় ভেজা।
তোমরা বৃষ্টিতে কেন ভিজতে গেলে? আসলে আমরা প্রতিনিয়ত নদীতে আসি না, মানে বলতে চাইছিলাম আমার বাবা প্রতিদিন আসে, তবে আমার যেদিন স্কুল ছুটি থাকে আমি শুধু সেদিন নদীতে আসি। আমরা নদীতে সব জেলেদেরকে বাটিতে করে দুপুরের খাবার দিয়ে থাকি, তারা আমাদেরকে প্রতি মাসে মাসে টাকা দেয়। তাই নাকি? খুব ভালো কাজ করো। অনেক সময় জেলেরা মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে যায়, ক্ষুধার্ত থাকে, পানি খেতে চায়। সব সময় তো আর কাছে সব কিছু থাকে না। তোমরা খুব ভালো একটা কাজ করেছো বাবা। আচ্ছা, বাবা বলেছে তোমরা নাকি এখানে বেশি দিন থাকবে না, হয়তো অন্য জায়গাতে চলে যাবে। তা তোমরা এখানে কতদিন থাকবে? এই গ্রামের জমিদার আমাদেরকে 25 দিন থাকতে সুযোগ দিয়েছেন। এর বেশি আর থাকতে পারবো না, অন্য একটা ভালো জায়গা দেখে চলে যাব। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু তোমাদের কি নিজেদের বাড়িঘর নেই? তোমরা কেন এত জায়গায় ঘুরে ঘুরে বেড়াও? এক সময় আমাদের সবই ছিল, তবে এখন আর নেই। নদী ভাঙনের কারণে আমাদের বাড়িঘর সব ভেসে গেছে পানিতে। এখন আমাদের পরিচয় বদলে গেছে। তোমাদের অনেক দুঃখ, তাই না? না না, দুঃখ হবে কেন? আমাদের সব কিছু সয়ে গেছে। আর তুমি ছোট মানুষ, তুমি এত কথা বুঝবে না এখন। আর একটু বড় হও, তারপর সব বুঝে যাবে। আমি ছোট তোমাকে কে বলেছে? তুমি দেখো না, আমি আমার বাবার সাথে কাজ করি। কোনো ছোট ছেলে কি বাবার সাথে কাজ করতে পারে? আমি বড় বলি তো বাবা আমাকে নিয়ে এসেছে, তাই না? হ্যাঁ তাই তো, তুমি ঠিক বলেছ। কে বলে তুমি ছোট? তুমি অবশ্যই অনেক বড়। তোমার জন্য অনেক অনেক আদর রইল। এখন তুমি যাও, তোমার বাবা ডাকছে তোমাকে। কোথায় ডাকছে? আমি তো শুনতে পাইনি। তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তা কেন চাইবো? সত্যি সত্যি ডাকছে তোমার বাবা। আচ্ছা ঠিক আছে, গেলাম। তোমাকে আমার ভালো লেগেছে অনেক। আমি আবার আসবো তোমার সাথে কথা বলতে। আরে রবিদা যে, তা গাছের নিচে বাবা ছেলে দাঁড়িয়ে আছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ রে, যাবো, কিন্তু আজ তো দেখা যাচ্ছে অনেক রোদ উঠেছে, আর হাঁটতে ইচ্ছে করছে না। তাই ভাবছি একটা রিক্সা পেলে রিক্সা দিয়ে বাজারে যাব। ঘরে কোনো সবজি নেই আজকে। তাই নাকি? আচ্ছা চলো চলো, আমিও বাজারের দিকে যাচ্ছিলাম। আমার ঘরেও কোনো বাজার তরকারি নেই, বউ শুধু শুধু চেঁচামেচি করছে, তো বাধ্য হয়ে এখন সবার আগে বাজারের দিকে রওনা হচ্ছি। তোর খবর কি রে ফটিক? দিনকাল কি ভালো যাচ্ছে? কি যে বলো না দাদা, গরিব মানুষের আবার দিনকাল ওই একরকম যায় আর কি। তা তো জানি রে, আমারও তো সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কি আর করা, এর নামই তো জীবন। আচ্ছা, তোর কি রিক্সা চালাতে খুবই কষ্ট হয়ে যায়? এই কাজটাই তো অনেক কষ্টের দাদা। রোদে বৃষ্টিতে ভিজে হলেও রিক্সা চালাতে হয়। এতটা পরিশ্রম করবার পরেও যে পারিশ্রমিক পাই, তাতে সন্তুষ্ট হতে পারি না। মনে হয় পরিশ্রমের সাথে পারিশ্রমিকের আকাশ পাতাল তফাৎ। এটা হয়তো আমাদের মতো গরিবের নিয়তি। কি করবি রে, আমাদের কি বা করবার আছে? ভাগ্যকে মেনে নিয়ে খুশিভাবে কাজ করে যতটা পারা যায় ভালো করে সৎভাবে জীবনযাপন করাটাই আমাদের ধর্ম। বাবা, বাজারে তো চলে এসে গেছি, এখন নামো তাড়াতাড়ি। আরে জীবনটা মনে হয় একদম পানসে হয়ে গেছে। কোনো রং নেই, প্রতিদিন শুধু কাজ আর কাজ। এরপরেও সংসারে টানাটানি, কোনো সুখ নেই, স্বাচ্ছন্দ্য নেই। আছে শুধু অভাব আর হাহাকার, না পাওয়ার বেদনা। হ্যাঁ রে, এর পরেও আমরা বেঁচে আছি। তবে একটা জিনিস ভাব, আমাদের থেকেও তো অনেক মানুষ আরও কষ্টে আছে, আরও খারাপ অবস্থাতে আছে। তাদের হাত নেই, পা নেই, চোখ নেই, তারাও তো বেঁচে আছে, কিছু না কিছু কাজ করে খাচ্ছে। আমাদের তো সৃষ্টিকর্তা কোনো কিছু কম দেননি। তাহলে আমরা কেন এত হাহুতাশ করি সব সময়? এমন করা কি উচিত? হ্যাঁ রে তপন, তুই কথাটা একদম ঠিক বলেছিস। আমাদের আসলে সব সময় এতটা হতাশ হয়ে থাকা উচিত নয়। আমাদের যত কষ্টই থাকুক না কেন, এর মধ্যেই জীবনটাকে উপভোগ করতে শিখতে হবে। আমাদের যা কিছু আছে চেষ্টা করতে হবে, এর মধ্যেই কিভাবে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আচ্ছা দাদা, একটা কাজ করলে কেমন হয়? অনেক দিন ধরেই আমার মাথায় একটা কথা ঘুরছিল, তবে কাকে বলবো ভেবে পাচ্ছিলাম না। আজকে তোমাদের সবাইকে কাছে পেয়ে কথাটা বলতে ইচ্ছে করেছে, বলবো। আরে এত আমদামদা করবার কি আছে? যা বলতে চাস বলে ফেল, আমরা সবাই তো আছি, শুনছি, তুই শুরু কর। হ্যাঁ দাদা, চলো না আমরা সবাই মিলে একটা খাবারের আয়োজন করি। অনেকটা বলতে পারো মহাভোজের মতো। তা যেখানে গ্রামের প্রতিটা মানুষ, বিশেষ করে যারা আমাদের শ্রেণীর, তারা একটা মহাভোজের আয়োজন করলে কেমন হয়? আমার কাছে মনে হয় এই কাজটা করলে সবার মধ্যে একটু হলেও সুখের প্রভাব পড়বে। ফটিক, তোর কথাটা আমার মাথায় রাখলাম।
কথাটা তুই বেশ ভালো বলেছিস। আমাদের গ্রামের মোটামুটি সবাই আমাদের মতো খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক, জেলে, রিক্সা চালক। আমরা সবাই একদিন একসাথে মহাভোজের আয়োজন করলে সবারই অনেক খুশি হবার কথা। ঠিক আছে, আমি তাহলে কাজটা শুরু করে দিচ্ছি। আর কি কি আমরা খাবারের আয়োজন করব আর কত টাকা লাগতে পারে খরচ, সবকিছুর একটা প্রাথমিক ধারণা করে হিসেব নিকেশ করে আমরা সবাইকে জানাবো। আমাদের গরিব গ্রামের এই মহাভোজের আয়োজন আমরা বেশ বড় করে ধুমধাম করে করব। গ্রামের আরও কয়েকজনের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে আমাদের। আমরা 4 জন মিলে সবকিছু করলে কুলোতে পারবো না। এই তো কাজের মতো কথা। তাহলে আজ এই পর্যন্তই, আমাদের আবার দেখা হবে। এর মধ্যে সব শুরু করে ফেলবো। হিসেব নিকেশ হয়ে গেলে বাকি কে কোন দায়িত্ব পালন করবে আমরা সব কিছুই সময় মতো জানিয়ে দেব, ঠিক আছে? আর যদি পারিস আগামী পরশুদিন আবার এখানে একত্রিত হোস। খুড়ো বেশি করে খান, আর কিছু লাগলে আমাদেরকে জানান। হ্যাঁ, আর খাওয়া দাওয়া কেমন হয়েছে, ভালো তো? ভালো মানে বেশ ভালো। এই গ্রামের মধ্যে তোমরা যে এমন একটা আয়োজন করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা অনেক বছর বেঁচে থাকো বাবারা। আমাদের জন্য আপনারা সব সময় আশীর্বাদ করবেন, আমাদের ভালো কাজের পাশে থাকবেন। অবশ্যই করব। তোমরা যে উদ্যোগ নিয়েছো, এই গ্রামে এমনটা আমি আমার এই 70 বছরের জীবনে কখনো কাউকে করতে দেখিনি। তোমরা অবশ্যই অনেক মহৎ হৃদয়ের মানুষ। তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আমি। আপনাদের সেবা করবার সুযোগ পেয়ে আমরা সত্যি অনেক গর্বিত। এই গ্রামের প্রতিটা মানুষ যেন মিলেমিশে একসাথে আনন্দে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া। আমাদের কাছে এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবার প্রয়োজন নেই খুড়ো, শুধু ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে যাবেন তাহলেই হবে। বাবা, আজকে সত্যি অনেক ভালো লাগছে আমার। তোকে কিছু দেবো বাপধন? না বাবা, অনেক খেয়েছি আজকে, পেট ভরে গেছে। আর একটু খেলে তো টুস করে পেট ফেটে যাবে।